আর যারা অবরোধ করছে তাদের সাথে আপনাদের কী সমস্যা? আপাতত আমরা রাস্তাটা ক্লিয়ার হচ্ছে, পরবর্তীতেও আমাদের যে সিও স্যার আসছে আসবে, ওনারা সহ আমার এসি স্যারও আছে, আমরা সহ কথা বলছি। আমরা ওনাদের যে মূল পয়েন্টটা আমরা অ্যাড্রেস করছি, আমরা জনপ্রতিনিধির সাথে কথা বলবো, ইনশাল্লাহ একটা সমস্যার সমাধান হবে। সমস্যা যেহেতু আছে সেটার সমাধান তো আছেই, সেটা হয়ে যাবে ইনশাল্লাহ। বিদ্যুৎ পদের সব সংস্থাকে নিয়ে একটি বৈঠকের কথা। হ্যাঁ, কিছুদিনের মধ্যে আমরা কি আশ্বাস দিয়েছে, কোন আশ্বাসের প্রেক্ষিতে আশ্বাস এটা আসলে সিএসআর আছে, সিএসআর সাথে কথা বলতে একটু বেটার হয়। তারপরে আমরা সব সংস্থা মিলে কথা বলে এটা আমরা শেষ করবো, এই ব্যাপারে ওদেরকে আশ্বস্ত করেছি, ওরা আশ্বস্ত। দীর্ঘ 5.5 ঘন্টা পরে চট্টগ্রামের যে বিআরটি সড়কের যে অবরোধ, সেই অবরোধটি ইতিপূর্বে করে নেওয়া হয়েছে। প্রশাসনের সাথে এলাকাবাসীর আলোচনার মধ্যে দিয়ে আজকের মতো করে তারা সেই অবরোধ তুলে দিয়েছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি, এটি হয়তো ঈদের পরে উভয় পক্ষের সাথে এবং বন বিভাগের সাথে কথা বলে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন বলে সেটি আমরা জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন পুলিশ, সেনাবাহিনী এবং র্যাবের উপস্থিতি আমরা চোখে পড়েছে। দর্শক, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, গত 21শে মার্চ শুক্রবার দিবাগত রাত 1টার দিকে যে বড়উটানের শাহমিরপুর এলাকার মধ্যে 3 মাস বয়সী এই জাওয়াদ যে হাতির আক্রমণে সেই ইন্তেকাল করেন এবং ওই হাতির আঘাতের মাধ্যমে তার মাও কিন্তু অনেকটা একেবারে অসুস্থ, সে আহত হয়ে সে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মধ্যে ভর্তি হয়েছিলেন। সেই অর্থাৎ ক্যাবিনেট থেকে হাতি অপসারণের দাবিতে এলাকাবাসীর দীর্ঘদিনের যে একটি দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে গত শনিবারে কিন্তু তারা এখানে অবরোধ করেছিলেন। অবরোধ করার পরে তাদেরকে 4 দিনের একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল যে 4 দিনের মধ্যে যদি কোনো সমাধান না হয় তারা আবারও সেই অবরোধ করবেন। সেই ধারাবাহিকতা কিন্তু আজকে আবার শনিবারের থেকে শুরু করে আজকে যে বৃহস্পতিবার, অর্থাৎ 4 দিনের পরে সে 4 দিন অতিবাহিত হওয়ার পরে 5 দিনের মধ্যে তারা আজকে আবারও, গতকালকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের তারা জানিয়েছিলেন তারা এই আবারও অবরোধ করবেন। সেই অবরোধ কর্মসূচি তারা আজকে সকাল থেকে শুরু করে দিনের প্রায় 11:30 পর্যন্ত, অর্থাৎ 5.5 ঘন্টা যাবৎ এই চট্টগ্রামের বিআরটি সড়ক অনেকটা অবরুদ্ধ ছিল। সে অবরুদ্ধ থাকার পরে গত কিছুক্ষণ আগে তারা এখানে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের উপস্থিতি আমরা চোখে পড়েছে যে তাদের সাথে আলোচনার মধ্যে দিয়ে তারা আজকের মতো সেই অবরোধ তুলে দিয়েছেন এবং তারা জানিয়েছেন বন বিভাগ এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তারা কথা বলে আবার ঈদের পরে তাদের পরবর্তী যে কর্মসূচি বা তাদের কি সমাধান হয় সেই বিষয়টি তারা আমাদেরকে জানাবেন। আমি আপনাদেরকে একটি দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু প্রশাসনের যে পরিমাণ একটি উপস্থিতি আপনারা চোখে পড়ার মধ্যে রয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য রয়েছেন, র্যাব রয়েছেন এবং কর্মচারী পুলিশের উপস্থিতি অতি সহ আমরা অনেক উপস্থিতি চোখে পড়েছে। তো এবং ইতিপূর্বে কিন্তু চট্টগ্রাম বিআরটি সড়কের যে একটি অবরোধ ছিল সেই অবরোধ তুলে নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন সড়কে কিন্তু স্বাভাবিক যান চলাচল রয়েছে এবং স্বাভাবিকভাবে সেই দুই পাশের থেকে কিন্তু যান চলাচল চলমান রয়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বিআরটি সড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং সেই অবরোধ তুলে নেওয়া হয়েছে। এলাকাবাসীকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে নিরাপদ স্থানের মধ্যে তাদেরকে দ্রুত সরিয়ে দেওয়া হয়েছে মহাসড়ক থেকে। বিআরটি সড়ক থেকে মনসুর আলম মুরাদ, দৈনিক 5G।